উদ্দেশ্যে যারা রাজনীতি করে 20, 30, 40, 50 বছর ধরে রাজনীতি করিয়াও মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পারে না। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, শরীফ ওসমান হাদি, তার রাজনৈতিক বয়স কত? সে কত বছরই বা বাংলাদেশের রাজনীতি করে গেছে, অথচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মন সে জয় করে এনেছে। সে কি অনেক বড় দলের একজন রাজনীতিবিদ ছিল, অনেক বড় দলের নেতা ছিল, অনেক কোটি কোটি টাকার সম্পদ ছিল তারপরও সারা বাংলাদেশের মানুষ তারে ভালোবাসে কেন? সে বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করছে, সে রাজনীতি করছে ইনসাফ কায়েমের রাজনীতি। আমাদের নিয়ত ছিল রাজনীতি করে টাকা ইনকাম করার, আর তার নিয়ত ছিল ইনসাফ কায়েমের জন্য তার যদি শহীদও হইতে হয় সেই শহীদ হওয়ার জন্য সে প্রস্তুত ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে শহীদ বানাইছে। দুর্বৃত্তের গুলি হাদির মাথায় ঢুকছে, কিন্তু হাদি সারা বাংলাদেশের মানুষের মাথায় ঢুকছে। আজকে বাংলাদেশের মানুষ কনকনে শীতের মধ্যে সারাটা রাত রাস্তার মধ্যে বসে হাদির হত্যার বিচারের জন্য তারা অনশন করতেছে, তারা আন্দোলন করতেছে। মানুষ 20, 30, 40, 50 বছর রাজনীতি করেও এতটা ভালোবাসা পায় না যতটা ভালোবাসা হাদি বাংলাদেশের মানুষের কাছ থেকে পাইছে। আসলে আমিও চাইছিলাম যে ক্ষমতাটা ব্যবহার করে আমি মাদকের ব্যবসা করব, সারা বাংলাদেশের মাদক সম্রাট হব আমি। আমাকে যদি করতেই হয় আমরা ইনসাফের রাজনীতি করি আসেন, আমরা দেশের মানুষের ভালোবাসার জন্য রাজনীতি করি আসেন, কোনো প্রতিদান ছাড়া রাজনীতি করি আসেন। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। এই কথাটা আমি বলতে পারিনি। আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে, আল্লাহ যদি আমার রহম করে, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাই বোন, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোন গুলো, এগুলো আল্লাহ দেখবে যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে।